নমস্কার, সুস্বাগতম। আপনারা দেখছেন জুডো ধামাকার নতুন পর্ব, সাথে আছি আমি জুডো। আফরান নিশো অভিনীত নতুন ছবি দাগি, যেটা এখন চরকিতে স্ট্রিমিং হচ্ছে, সেই ছবিটা আমি দেখলাম। ছবির পরিচালক হলেন শিহাব শাহিন। এই কাহিনী হচ্ছে নিশানের কাহিনী। নিশান হচ্ছে এমন একজন যুবক যে খুব তাড়াতাড়ি জীবনে সাফল্য পেতে চায়, এবং সেই সাফল্য পেতে গিয়ে সে ঢুকে পড়ে অপরাধের জগতে। এবং অপরাধের জগতে আপনি একবার প্রবেশ করলে আর কোনোদিনও যে সেখান থেকে আপনি মুক্তি পাবেন না, সেটা এর আগে বহু ছবিতে আমরা দেখেছি, বা বাস্তবে তো আমরা খবর কাগজে দেখতে পাই। সেটাই বলেছে এই ছবি। এই ছবি ট্র্যাজিক, এইটুকু বলতে পারি আমি। নিশানের চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। আফরান নিশো কোনোদিনই নিজের চেহারা নিয়ে খুব একটা ধার ধারেন না। চেহারা মানে আমি বলছি সৌন্দর্য নিয়ে। এখানেও তিনি অভিনয় করেছেন একজন জেল ফেরত কয়েদির ভূমিকায়। পাস্ট আছে, পাস্টে দেখানো হয়েছে একজন চঞ্চল তরুণ রূপে, কিন্তু যখন জেল থেকে তিনি বেরোলেন, তার মুখে যে একটা ছাপ পড়বে এত বছরের গ্লানির, সেইটা দেখানো হয়েছে এই ছবিতে, এবং সেটা বাস্তবসম্মত হয়েছে। লম্বা লম্বা চুলদাড়ি নিয়ে তিনি জেল থেকে ছাড়া পাচ্ছেন, এবং জেলের যে পুলিশ, সে বারবার করে নিশানকে বোঝাচ্ছে যে এই পৃথিবী কত সুন্দর, আমার সঙ্গে তুই বল। নিশানও বলছে, কিন্তু নিশান জেল থেকে ফিরে এসে সেই সমাদর কি পেল? জগৎ কি তাকে গ্রহণ করলো? একটি অনিচ্ছাকৃত হত্যার মামলায় 14 বছর জেল হয়েছিল নিশানের। তারপরে নিশানের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছিল জনতা। কিন্তু এখন জনতা কি করলো? পরিবারের ওপর কি নতুন করে নেমে এলো কোনো রুদ্ররোষ? তা দেখবার জন্য বা জানবার জন্য আপনাকে দেখতে হবে এই ছবিটা। নিশানের জীবনে ছিল একটি প্রেম, জেরিনা, যে ভূমিকায় অভিনয় করেছেন তমা মির্জা। জেল থেকে ফিরে এসে জেরিনার দেখা পেল নিশান, এবং দেখলো জেরিনা বিবাহিতা, 2 সন্তানের মা। কিন্তু জেরিনার যে কন্যা, সে কি নিশানের কন্যা, নাকি জেরিনার প্রয়াত স্বামী সোহাগের কন্যা? সেটা আমি বলছি না, জানবার জন্য আপনাকে দেখতে হবে এই ছবিটি। আর এই ছবি আফরান নিশোর ছবি। ফুটবল মাঠে একজন দক্ষ খেলোয়াড় যেমন গোটা মাঠ জুড়ে দৌড়ে বেড়ান নিজের পায়ের মধ্যে ফুটবলের কন্ট্রোল রেখে, ঠিক সেইটাই এখানে করেছেন, আবারও করেছেন আফরান নিশো। আর পরিচালকের নাম শিহাব শাহিন। আমি যখন এই ছবির ট্রেলার দেখেছিলাম, তখনই আমার মনে হয়েছিল যে সুড়ঙ্গর চাইতে এই ছবিটা ভালো হবে। হ্যাঁ, সুড়ঙ্গর চাইতে এই ছবিটা আমার অনেকটা ভালো বলে মনে হয়েছে, কারণ সুড়ঙ্গের গল্পটা কিন্তু অনেক জায়গাতেই ছন্ন ছাড়া একটা অবস্থায় ছিল। এখানে গল্পটা অনেকটাই নিটোল একটি কাহিনী। হ্যাঁ, অপরাধ জগতে প্রবেশ করা, সেখানে গিয়ে যে জীবনে একটি চরম বিপর্যয়ের সম্মুখীন হওয়া, এবং পরবর্তীকালে ট্র্যাজিক এন্ডের মুখোমুখি হওয়া, এইরকম কিন্তু আমরা বহু ছবিতে পৃথিবীতে দেখেছি। ভারতবর্ষে তো প্রচুর ছবি হয়েছে, গঙ্গা যমুনা, মাদার ইন্ডিয়া, দিওয়ার, শক্তি, কিংবা মিঠুন চক্রবর্তী অভিনীত মুজরিম, বা আরো পরবর্তীকালে সঞ্জয় দত্ত অভিনীত বাস্তব। সবেতেই কিন্তু একই কথা বলেছে, এই জগতে যদি আপনি প্রবেশ করেন, তাহলে কিন্তু আপনার আর কোনো রকম কোনো মুক্তি নেই। আপনি ভালো হতে চাইলেও পারবেন না, সেটা এখানে দেখানো হয়েছে। এছাড়া আফরান নিশো ছাড়া এই ছবিতে অভিনয় করেছেন তমা মির্জা, মনোজ প্রামাণিক আছেন, গাজী রাকায়েত আছেন, মুনেরা মিঠু, মিলি বাশার, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু। একজন মিউট ওম্যানের চরিত্রে অভিনয় করেছেন সুনহেরা বিনতে কামাল। তার অভিনয়ও যথাযথ হয়েছে। নিশানের ঠাকুমার চরিত্রে যিনি অভিনয় করেছেন, তার অভিনয় খুব ভালো লেগেছে আমার। আরো অনেকেই অভিনয় করেছেন, যারা অভিনয় করেছেন প্রত্যেকেই ভালো অভিনয় করেছেন। তবে আমার একটু মনে হয়েছে যে নিশান যখন প্রেমে ব্যর্থ হলো, সেই জায়গাটা তার আগে আরো একটুখানি ডিটেলে দেখালে ভালো হতো, এটা আমার মনে হয়েছে। নিশানের চরিত্রে আফরান নিশো, যেটা বললাম, দক্ষ খেলোয়াড়ের মতো আগা থেকে গোড়া অবধি তিনি ছবিটিকে আটকে রেখেছেন। যখন চঞ্চল যুবক নিশান, তখন তার বডি ল্যাঙ্গুয়েজ, চোখের এক্সপ্রেশন একরকম। যখন নিশান ব্যর্থ প্রেমিক, তখন এক্সপ্রেশন একরকম। যখন জেলে যাচ্ছে বা জেল থেকে ছাড়া পেয়ে আসছে, যখন সবার কাছে সে ক্ষমা চাওয়ার চেষ্টা করছে, যন্ত্রণা কাতর অবস্থায় দেখছে যে তার নিজের লোকেরাও অনেক সময় অন্যরকম ব্যবহার করছে, পরিচিত মানুষরা ঠিক মতো ব্যবহার করছে না, তাকে সবাই দূর দূর ছেই ছেই করছে,
সেই সময় যে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে, সেই সব মুহূর্ত বা প্রত্যেকটা মুহূর্তেই আফরান নিশো অসাধারণ অভিনয় করেছেন। অ্যাকশন দৃশ্যও কিছু আছে এবং অ্যাকশন দৃশ্যে আফরান নিশো চিরকালই খুব স্বাভাবিকভাবে অভিনয় করেন। অ্যাকশন কোরিওগ্রাফিও খুব স্বাভাবিকভাবে হয়েছে, যে এমন নয় যে আপনি একেবারে একজনকে মারলেন, সে 3 তলা সমান উঁচুতে উড়লো তো উড়লো, তারপর কখন পড়লো তার ঠিকানা নেই, সেই ব্যাপারটা একেবারেই নয়, স্বাভাবিকভাবে হয়েছে। বর্ডারে চোরা চালান দেখানো হয়েছে, গরু চালান দেখানো হয়েছে। আবার একটি দৃশ্য আছে যেটা টিজার বা ট্রেলারেও একটু দেখা গেছে, জ্বলন্ত একটি ঠেলাগাড়ি নিয়ে আসছেন আফরান নিশো। সেইটা দেখে কিন্তু মনে পড়বে অগ্নিপথ ছবির মিঠুন চক্রবর্তী যখন অমিতাভ বচ্চনকে, মানে আহত বিজয় দীনানাথ চৌহানকে ঠেলায় তুলে নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছেন, সেই দৃশ্যের কথা। বা অগ্নি সংযোগ হওয়ার পরে এই যে ঠেলা বা সেটাকে টপকে যখন নিশো চলে এলেন, সেটা দেখেও কিন্তু মনে পড়বে অগ্নিপথ ছবির কথা। কুশলী মানে জেরিনার কন্যা সন্তানের সঙ্গে নিশানের যে বাৎসল্যপূর্ণ সম্পর্কটা দেখানো হয়েছে, সেটা দেখে কিন্তু আমার মনে পড়েছে মিঠুন চক্রবর্তী অভিনীত একটি ছবির কথা, রুকসাত, যার পরিচালক ছিলেন সিমি গরেওয়াল। সেখানেও কিন্তু দেখানো হয়েছিল একজন প্রাক্তন অপরাধী, সে এসে একটি বাচ্চা মেয়েকে খুব ভালোবেসে ফেলে, কারণ সে মনে করতো সেই বাচ্চা মেয়েটি তারই সন্তান। বর্ডারের চোরাচালান নিয়ে মাইসেলফ অ্যারেঞ্জ সফন এই ওয়েব সিরিজে কিন্তু দেখানো হয়েছিল, শিহাব শাহিন ছিলেন পরিচালক। তা সেইটার কথা আমার একটু মনে পড়লো, খুব থ্রিলিং দৃশ্য, বর্ডার পেরিয়ে যে মাল পাচার করা, সেইটা দেখানো হয়েছে এখানে। এই ছবির ডিওপি হলেন শুভঙ্কর ভর, সম্পাদক হলেন জোবায়ের আবির পিয়াল। খুবই বাস্তবধর্মী ছবি, প্রতিময় ছবি, স্বচ্ছন্দভাবে এগিয়ে গেছে। ছবিটা দেখে আমার ভালো লেগেছে। বাংলাদেশে ছবিটা খুবই জনপ্রিয়তা লাভ করেছিল, ওটিটিতে মুক্তি পেয়েছে। দেখে আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে আমি ভাগ করে নিলাম। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটাকেও লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আমার ফেসবুক পেজ জুডোস ধামাকা, সেটাকে লাইক করুন, ফলো করুন। পরের পর্বে ফিরছি নতুন কোনো চমক নিয়ে, নতুন কোনো ধামাকা নিয়ে। হ্যাস্টেলা ভিস্টা, জুডোস ধামাকা, লেটস ডু দ্য ধামাকা।